আসসালামু আলাইকুম, সাথে আছেন জিকুল, দেখছেন ইলেকট্রিক টেক। এই ভিডিওতে আপনাদের দেখাবো ব্রাদার্স বাটন হোল মেশিন, মডেল হচ্ছে HE800C। এই মেশিনের যে টেনশন, যে রিলেজার, এই রিলেজার ঠিক মতো কাজ করে না। যখন রিলেজার কাজ করার কথা তখন কাজ করে না, আর যখন করার কথা না তখন কাজ করে। তার মানে রিলেজার ঠিক মতো কাজ করতেছে না, সুইচিং করতেছে না। এটা কিভাবে সমাধান করবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিও না টেনে যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা নিজেরাই এই সমাধান করতে পারবেন। অনেক মেকানিক ভাইয়েরা আছে এই সমস্যার কারণে অনেক কিছু খুলে নেন, কিন্তু কোনো সমাধানে আসতে পারেন না। আসলে এই টেনশন রিলেজার আপনার প্রোগ্রামিং থেকে করতে হয়, ঠিক আছে? এটা হাতে কোনো কাজ নাই, জাস্ট এখানে 3 মিলি এলিঙ্গি স্ক্রু আছে। এই এলিঙ্গি স্ক্রু দিয়ে ওর পজিশন রেখে তারপরে আপনার এইখানে যেতে হবে। দেখেন, প্রথমে আমি সেটিংসে ঢুকতেছি। সেটিংসে ঢোকার পর দেখেন এইখানে আমাকে এই জায়গায় যেতে হবে হচ্ছিল 53 নাম্বার প্রোগ্রামে, ঠিক আছে? 53 নাম্বার প্রোগ্রামে যেতে হবে। দেখেন আমি যে এখানে 15 নাম্বার প্রোগ্রাম, এখন আমি যে উপরের বাটন চেপে আমি 53 নাম্বার প্রোগ্রামে যাব। 53 নাম্বার প্রোগ্রাম থেকে আপনি চাইলে রিলেজার কখন ধরবে আপনি সিলেক্ট, এই যে দেখেন 53 নাম্বার প্রোগ্রামে চলে আসছি। এখানে রিলেজার আমার অফ আছে। যখন মেশিন বডি হওয়ার পরে সে কি করে টান দেয়, মানে কোনো কাজই হয় না। এই রিলেজারগুলো অন করে দিতে হবে। এখানে কত দেওয়া আছে? 7 দেওয়া আছে। এখানে 2 আনতে হবে। আপনি চাইলে 3 রাখতে পারেন, 5 রাখতে পারেন, 4 রাখতে পারেন। কাজের প্রসেস অনুযায়ী আপনি এই কাজটা করতে পারেন, ঠিক আছে? আমাকে এইখানে 2 রাখতে হবে, যেহেতু আমার এইখানে এই নিট ফ্যাশনের কাজগুলো হয়, নিটের কাজ হয়, এই জন্য আমাকে 2 রেখে কাজ করতে হবে। দেখেন আমি 2 রাখার পর দেখেন এখন কিন্তু টেনশন রিলেজার এটা কিন্তু ঠিক মতো কাজ করবে। দেখেন, দেখতে পাচ্ছেন, ওর যখন দরকার তখনই সে কাজ করবে, আর আগে কিন্তু কাজ করতো না। ও যখনই ফেব্রিক্সটা বারটেক করা হয়ে যেত তারপরে কি করতো, সে রিলেজ করতো, কিন্তু সুতা রিলেজ করতো না, ঠিক আছে? মানে উল্টাপাল্টা কাজ করতো। যাই হোক, আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখেন এইখানে 53 নম্বর প্রোগ্রামে যাওয়ার পরে এইখানে 5 আছে, এখানে 2 করে দিতে হবে, ঠিক আছে? এই যে আমি 2 করে এখন সেভ করে দেব, ঠিক আছে? এখানে সেভ বাটন চাপ দিয়ে ওকে করে দেব। তাহলে কি হলো, আমার টেনশন রিলেজারের সমস্যার সমাধান হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে পারেন, না লাগলে না করতে পারেন। তা দেখতে পাচ্ছেন আমি 2 আনার পর এখন আমি মেশিন চালিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার টেনশন রিলেজার ঠিক মতো কাজ করতেছে, ঠিক আছে? আশা করি আপনাদের বুঝাইতে পারছি। তা ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।